922 নম্বর হাদিস বর্ণনা করছেন ফাতেমা বিনতুল মুনজির, তাবেঈ হচ্ছেন ইনি, তাবেঈ মহিলা। তিনি বর্ণনা করছেন আসমা বিনতে আবু বকর সিদ্দিক থেকে। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে আসমা, আর ছোট মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আসমা বিনতে আবু বকর থেকে বর্ণনা করছেন, কালা, তিনি বলছেন দাখালতু আলা আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। বড় বোন ছোট বোনের বাড়িতে গেছেন। সেই সময় দেখছি ওয়ান্নাস ইউসাল্লুন, লোকেরা মসজিদ নববীতে সালাত আদায় করছে, নামাজ পড়ছে। কোনো ফরজ নামাজের সময় ছিল না, সালাত আদায় করছে। কুলতু মা শানুন নাস, তখন আমি বললাম যে কি হয়েছে জনগণের, এই সময় কেন নামাজ পড়ছে? ছিল সূর্যগ্রহণের সালাত। কিসের সালাত? কুসুফ, সূর্যগ্রহণের সালাত ছিল। মা শানুন নাস ফা আশারাত বিরাসি ইলা সামাই, তখন মাথা দিয়ে আকাশের দিকে ইশারা করলেন। হাতের ইশারা নয়, কিসের ইশারা ছিল? মাথার ইশারা। তাইলে বোঝা গেল যে নামাজ অবস্থায় প্রয়োজনে মাথা দিয়ে ইশারা করা যাবে, মাথা দিয়ে ওপর দিকে ইশারা করে হোক, এইভাবে। এটা ইশারা হচ্ছে বাঙালি ইশারা, মানে কি হ্যাঁ, আর এটা না। কিন্তু কেরালা, মেডিয়ান কেরালা যদি হয়তো আলাদা হয়ে যায়, কিন্তু মানে হয়ে যায়, ঠিক না? বুঝতে হবে যে কে ইশারা করছে আপনাকে। বাঙালি ইশারা করলে তাহলে আপনি যখন ইশারা করবেন, তাহলে ইশারাটা যাতে বোধগম্য হয়। এখানে একটি মাসলা জেনে নেন। কিছু কিছু ফোকাহারা, বিশেষ করে হানাফি ফোকাহারা, এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছেন। বলছেন যে ইশারা যদি মফহুমা হয়, এমন যদি কেউ নড়াচড়া ইশারা করে যেটা বোধগম্য, মানে ওতে আপনি যাকে ইঙ্গিত করছেন সে বুঝতে পারছে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। তাতে এটা তো ওইটাই ছিল, মাথা দিয়ে ইশারা করলেন, মানে দেখো, ওপর দিকে দেখো। ইশারা মফহুমা না, বোধগম্য ইঙ্গিত না, বোধগম্য না, অবশ্যই বোধগম্য। যেমন আমরা ইশারা করি কাউকে যে চুপ করো, এটা সৌদিরা বেশি করে, সৌদিরাই, তাই না? যারা কফিলের, ব্যক্তি কফিলের কাজে আছে, আর কফিল যদি ওই রকম হয়, আল্লাহ হিদায়াত করুন, তাহলে মাফি কালাম বলবে না, মাফি কালাম। হ্যাঁ, মেলা ইশারা আছে, তাই না? মেলা রকমের। তো মাথা দিয়ে ইশারা করলেন, তাহলে বোঝা গেল যে যদি ফকিহরা, কেউ আলেম ফকিহ, কোনো মজহাবে, যে কোনো মজহাবে হোক না কেন, যদি বলে বোধগম্য ইঙ্গিত করলে নামাজ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, বোধগম্য ইঙ্গিত করলে নামাজ নষ্ট হবে। যেমন আরেকটি উদাহরণ দিই, পাশে একটি লোক নামাজ পড়ছে, কিন্তু সে সুন্নত জানে না, যার ফলে আপনার সাথে ছাড়তে চায় না, ফাঁক হয়ে গেছে। ও যে দাঁড়িয়েছে, ওই বেদাতি আকিদা আছে যে আমার ডান পায়ের না বাম পায়ের, ওদের আকিদায় ডান পায়ের বুড়ো আঙ্গুল যেন এদিক সেদিক একটু না নড়ে, নড়লেই গেল নামাজ ফসকে যাবে, নামাজ ফসকে যাবে। হ্যাঁ, আঙ্গুল ফসকে যাওয়া মানে নামাজ ফসকে যাওয়া, মানে নামাজ নষ্ট হয়ে যাবে। এই ধারণা আছে না নেই? হানাফি জনগণের এই ধারণা আছে, অথচ এটা হানাফি মজহাবও নয়, কিন্তু অনেকগুলি কথা জালিয়াতি, মজহাবের নামে জালিয়াতি। তো এই যে ধারণা, অথচ মাঝখানে ধরেন খালি হয়েছে, তখন কোন দিকে সরবেন? ইমামের দিকে সরবেন। যখন খালি হয়েছে, প্রত্যেকে কোন দিকে সরবেন? ইমামের দিকে সরবেন। এইটা নয় যে না, ধরেন একজন লোক বাম দিকে আছে, ও বাম দিকে আপনাকে টানছেন, না আপনি এদিকে ডান দিকে, ইমাম যেদিকে আসে সেদিকে, আপনি ডান দিকে আছেন, ও ডান দিকে টানছে, আমি ডান দিকে আছি, আমি কেন তোমার দিকে, তুমি আমার দিকে আসো না, ইমাম যেদিকে আছে সেদিকে আসবেন। তাহলে হ্যাঁ, ফয়সালা সমাধান হয়ে যাবে। নাহলে সবাই টানাটানি করবে, ও বলছে তুই আয়, ও বলছে না তুই আয়। তো এইখানে ইঙ্গিত করা যাবে কি যাবে না? মাঝখানে ফাঁকা হয়ে গেছে, কিন্তু লোকটি নড়ছে না, হয় খেয়াল করছে না, আর না হলে বেদাতি ধারণা যে আমার বুড়ো আঙুল সরানো যাবে না, না হয় নামাজ নষ্ট হবে, আমি কেন নামাজ নষ্ট করবো? ফাঁকা থাক, শয়তান থাক। এখানে হাদিস আছে কি, ফাঁকা থাকলে পাশে শয়তান থাকে, তো শয়তান থাক, কিন্তু আমার নামাজ নষ্ট করবো না, ওর ধারণায়। এইখানে আপনি যদি ওর একটু লুঙ্গিতে হাত দিলেন, বা পাঞ্জাবিতে হাত দিলেন, বা একটু ইশারা করলেন, জায়েজ নয়? ইশারা তো মফহুমা, মানে বোধগম্য ইঙ্গিত, এতে তাহলে এই মজহাবের ফতোয়াতে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে, ভুল ফতোয়া। তাহলে ভুল ফতোয়া। এটি হচ্ছে দলিল, যে কোনো রকম, বিশেষ করে নামাজের স্বার্থে যদি হয়। তাই বলে এই নয় যে কোনো ইশারা করবেন, বিনা কাজে ইশারা করবেন না, ইশারা করার কোনো দরকার নেই। কিন্তু ধরেন ভুল করছে একটি লোক, চুপ করার জন্য নামাজের মধ্যে ধরেন কথা বলছে, অনেক মূর্খ আছে, জীবনে নামাজ পড়েনি, একদিন নামাজ পড়তে এসছে, নামাজে এদিক ওদিক তাকাচ্ছে, হ্যাঁ
নামাজ, এদিক ওদিক তাকাচ্ছে। তাহলে ইশারা বোধগম্য ইশারাতে নামাজ নষ্ট হবে না, কিন্তু বিনা কাজে যদি আপনি বেশি নড়াচড়া করেন, বেশি আপনি যদি ইশারা ইঙ্গিত করেন, তখন এক সময় আপত্তিকর মাকরুহ, তারপরে সেটা অনেক বেশি পর্যায়ে চলে গেলে তখন নামাজও নষ্ট হইতে পারে। তো জিজ্ঞেস করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা শানুন নাস, জনগণের কি হয়েছে? ফাশারাত বিরাসা, মা আয়েশা ইশারা করলেন মাথা দিয়ে। তার মানে তিনিও কিন্তু নামাজি, হ্যাঁ, নাহলে কথা বলতেন, নাহলে কথা বলতেন। এলাসাম, আকাশের দিকে। ফাকুল, তো আমি বললাম, আয়া মানে নিদর্শন, আয়াতুন মানে আল্লাহর নিদর্শন। আয়া কোরআনের আয়াত মানে হচ্ছে আল্লাহর বিধান, শরীয়তের আয়াত। আর সৃষ্টিগত আয়াত হচ্ছে আল্লাহকে চেনার উপায়। এত বড় বিশাল আল্লাহর সৃষ্টি, সূর্য আলোহীন হয়ে যাচ্ছে, চন্দ্র আলোহীন হয়ে যাচ্ছে, চন্দ্র সূর্যে গ্রহণ লাগছে, এটি আল্লাহকে চেনার, আল্লাহর ক্ষমতা, কুদরত, তিনি যে মহাশক্তিধর, এটা জানার মাধ্যম, উপায়। আল্লাহ যে সর্বশক্তিমান। আমার আপনার কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা সূর্য চন্দ্রের উপর চলছে না, হ্যাঁ, ক্ষমতা দেখাতে গিয়ে অক্ষম হয়ে যাচ্ছে, ক্ষমতা দেখাতে গিয়ে অক্ষম হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল ক্ষমতা দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহর একটি হুকুম, কোন, আজকে সূর্যগ্রহণ লাগো, ব্যাস সূর্যগ্রহণ লেগে গেল, সুবহানাল্লাহ। যে আল্লাহ সূর্যগ্রহণ লাগিয়ে দেখিয়ে দিচ্ছেন এখন, সে আল্লাহ একসময় ইযা শামসু কুবিরাত, যেদিন কিয়ামতের দিবস চলে আসবে, সেই দিন সূর্যকে আলোহীন করে দেবেন, কুবিরাত, আলোহীন করে দেবেন। অথবা সেটাকে কি করা হবে, কুবিরাত ফিন্নার, হ্যাঁ, জাহান্নামে সেটাকে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, ভাঁজ করে জাহান্নামে। এই বিশাল, সুবহানাল্লাহ, কত বড়, সায়েন্সে যা বলেছে যে পৃথিবীর কত গুণ বড় এই সূর্য, তাই না? এই সূর্য, আমরা কত ছোট্ট একটা গ্রহে, সূর্যের তুলনায় আছি, কত ছোট্ট একটা গ্রহে আছে, একটা তিলের সমান, সেই জায়গায় এত এত সৃষ্টিগুলো বাস করছে। চিন্তা করুন তো দেখি, তাহলে আল্লাহর সৃষ্টি কত বিশাল। আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অচল করে দিতে পারেন, তাহলে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন আকবার, সবচেয়ে বড়। তো এটি নিদর্শন, আল্লাহর নিদর্শন। আয়া ফাশারাত বিরাসে, আবার মাথা দিয়ে ইঙ্গিত করলেন যে হ্যাঁ, তখন হ্যাঁ, এটা আর কি, এই নাম হ্যাঁ এর ইশারা করলেন। তার মানে বোঝা গেল যে হ্যাঁ না এর ইশারা মাথা দিয়ে নামাজ অবস্থায় করলে নামাজ নষ্ট হয় না। কালাত বলছেন, ফাতালা রাসূলুল্লাহ জিদ্দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে অত্যন্ত দীর্ঘায়িত করলেন, লম্বা করলেন। জিদ্দান মানে কি, অনেক বেশি, খুব বেশি। হাত্তা তাজাল্লানিল গাশিয়্যু, নামাজে যে লেগে গেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা, অথচ তিনি পরে এসছেন, নামাজ শুরু হওয়ার পরে। তারপরে বলছেন যে এত লম্বা করেছেন যে আমি বেহুশ হয়ে পড়েছি। তাজাল্লা, ইয়াতাজাল্লা মানে ঢেকে নেওয়া, জি। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, যে তাজাল্লা ইয়াতাজাল্লা, জি। তাজাল্লা মানে একটা হয় যে প্রকাশ পাওয়া, আর একটা হচ্ছে ঢেকে না। তো হাত্তা তাজাল্লানিল গাশিয়্যু, আমাকে যেন, গাশি মানে গশি আলে মানে বেহুশ হয়ে যাওয়া, আমার বিবেককে ঢেকে নেয়, জি। গাশি মানে বিবেককে ঢেকে নেওয়া, আমার ওপর বেহুশি বিস্তার লাভ করেছে, মানে আমি বেহুশ হয়ে পড়েছি। যখন অচেতন হয়ে পড়ে যাচ্ছেন, দাঁড়িয়ে থাকতে পারছেন না, উল্টে পড়ে যাচ্ছেন বেহুশে, সেই সময় কি করে, আমাদের দেশেও গ্রামগঞ্জে যদি কেউ বেহুশ হয়ে যায়, সাথে সাথে পানি নিয়ে কি করে, চোখে মুখে পানি ছিটা দেয় না? হ্যাঁ, তো এটা 1400 বছর পুরনো ইতিহাসের, হ্যাঁ, বা সুন্নত, হ্যাঁ, মানুষের প্রাথমিক চিকিৎসার। বলছেন ওয়াইলা জামবি কিরবাতুন, আমার পাশে যেখানে নামাজ শুরু কিছু, ওইখানে একটি মশক রাখা ছিল, চামড়ার পানপাত্র, পানি রাখার, যে এই আপনার খাসি বা বকরি জবাই করে নেওয়ার পরে চামড়াতে মশক তৈরি করা হয়। দেখেছেন মশক কেউ? কারা দেখেছেন? ব্যাস এক দুইজন, মাশাআল্লাহ। আরব দেশ থেকে ঘুরে গেলেন, মশকটাও দেখলেন না। তো মশক আমার পাশে একটি রাখা ছিল, ফিহা মাউন, তাতে পানি ছিল, ফাতাহ, তো সেটা খুললাম নামাজ অবস্থায়, বেহুশে পড়তে যাচ্ছেন, যখন সামিলে নিচ্ছেন, হ্যাঁ, পড়ে যাওয়াকে আর বেহুশ হওয়াকে, তারপরে নিজে খুলছেন নামাজ। ফাজা আল তো আসুব মিনহাল রাসি, আর একটু করে পানি নিয়ে আমি মাথায় ঢালছি, চোখে মুখে বা মাথায় পানি দেওয়া, তাহলে এটি করছেন।
যাতে করে বেহুশ না হয়ে পড়েন। ফানসারাফা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরলেন। ওয়াকাত তাজাল্লাতিশ শামসু, এত লম্বা নামাজ পড়লেন যে যতক্ষণ পর্যন্ত সূর্য গ্রহণ থাকলো। এখন সূর্য কী হয়েছে? সূর্য আলোকময় হয়ে গেছে। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, এখানে ওয়াকাত তাজাল্লাতিশ শামসু, সূর্য আলোকময়, সূর্যের আলো এখন দেখা যাচ্ছে। ফাখাতাবান নাস, তারপরে খুতবা দিলেন। তাহলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাত আদায়ের পরে খুতবা দেওয়া হচ্ছে সুন্নাত, একটি বক্তব্য করা, মানুষকে আখিরাতমুখী করা, আর আল্লাহর আযাব গজবকে ভয় করা। এই যে আল্লাহর নিদর্শন, এমন একটা সময় আসবে যে পুরোপুরি আলোহীন হয়ে দুনিয়া অন্ধকার হয়ে যাবে আর কিয়ামত কায়েম হয়ে যাবে, এই বিষয়ে কিছু মানুষকে উপদেশ দেওয়া।